জোরে চাপবি জোরে। দিদি ভাবছি দোকান টোকান খুলে মনে হয় তো। হ্যালো বন্ধু, তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। এখন বাজছে সকাল 11:30 আর এখন আমি আর পাপুগুলো একটু বেরিয়েছি কাজের জন্য। আজকে অনেকগুলো কাজ আছে আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব ভালো। কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে কিন্তু আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর। এই হচ্ছে আজকে ওয়েদার, দেখো ব্যাপক লাগছে, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে এই ওয়েদারটা। এক কথায় যাকে বলে দারুণ। পাপ্পু গেল এই দোকানটার মধ্যে, ওর কিছু ইলেকট্রনিক্সের জিনিসের প্রয়োজন আছে তো গেল ভিতরে। আমি একটু বাইরে দাঁড়িয়েছি। আর এই রোডটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বোলপুর রোড। এইদিকে চলে যাচ্ছে বোলপুর আর এইদিকে চলে যাচ্ছে এই সোজা হাইওয়ে থেকে এই দিকটা করে চলে যাচ্ছে দুর্গাপুর। আর এই যে এই গাড়িগুলো সব যাচ্ছে বোলপুরের দিকে। ওয়েদারটা তো খুব ভালো লাগছে কিন্তু প্রচুর গরম আছে। কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তবে গরম কাটছে না, প্রচুর গরমও লাগছে। রোদটা এমন দিচ্ছে না, দেখতে ভালো লাগছে কিন্তু গরম প্রচুর। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো। আজকে ওর আর আমার বেরোনোর কারণটা হচ্ছে পাপ্পুর গাড়ির মিটারটা হয়ে গেছে খারাপ। দেখাচ্ছি দেখো, এই যে এই মিটারটা খারাপ হয়ে গেছে। ওর তো সব অ্যানালগ মিটার, ডিজিটাল নাই। এই মিটারটা কাজ করছে কিন্তু এই মিটারগুলো কাজ করছে না। এখন এই মিটারটা এখন খুঁজতে বেরিয়েছি কোথায় পাওয়া যায়। 2-3 দিন ধরে খারাপ হয়ে গেছে, তো এই কারণটার জন্যই আমাদের বেরোনো। আর দোকানে গেছে এখনও বেরোচ্ছে না, জানি না কী করছে। চলো একবার দেখি ভিতর দিকে গিয়ে কী করছে। বাইরে প্রচুর গরমও লাগছে, ভিতরে গিয়ে দেখি কি আছে। কি এটা মাইক্রোওয়েভ? এটা মাইক্রোওয়েভ আছে? মাইক্রোওয়েভ দিদি ভাবছি দোকান টোকান খুলে মনে হয় তো। পাপুর এই সেম ওয়াশিং মেশিন না বাবু? আর এইখানে যে রাউন্ড থাকে ওই মালটা, এই রাহুল আমি কি বলছি, যেখানে এইগুলো চাকা মন থাকে ওইগুলো কেমন দাম আছে? হ্যাঁ কত কেজি তো চাই? মোটামুটি কত 7 কেজি 8 কেজি থাকে নাকি? বাড়িতে একটা মেম্বারের উপর থাকে, ধর যদি তো 6-7 জনের মতো মেম্বার হয় 8 কেজি, তাহলে পরে 7 কেজি না এনা তো 7 কেজির এই মালটা কেমন দাম পড়বে? এটাও তো এটা 8 কেজি আছে, এটা তোর এটার আমাদের আছে 18,000-200 মতো পড়বে। আর তুই যদি 8 কেজি বা 7 কেজি নিতে চাস তাহলে মোটামুটি 30-32। 30-32। কিন্তু ওয়াশিং মেশিন সব থেকে ভালো হয় ফ্রন্ট লোডিং। ওই যে মালটা ঘোরে এই মালগুলো? এইটা আচ্ছা এইটা ওই যে চাকাওয়ালা, এইটা ব্যাক করে দিচ্ছি। এই ওই যে কি বলছিস ফ্রন্ট ডোর? গ্লিচ আছে নাকি? গ্লিচ ওই যে ব্যাংকগুলো ডাকে না বর্ষাকালে। কি আছে আমার মনে হচ্ছে, জোরে চাপবি জোরে। এইখানে পিছনে জায়গা না নাই নড়ছে মনে হয়। হ্যাঁ 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 উঠছে। পাল্টাতে তো এখানে বাবু চেপে বসে থাকো পরে। পাপুর গাড়ির মিটার এখন ঠিক হয়ে গেছে। ছেলের 2000 টাকা বেঁচে গেল। এটা কত নিল? 20 টাকা। বাপ 2000 টাকা দিয়ে 20 টাকা হয়ে গেল। করবি এই যে আমার ভাগ্নে আজকে আবার বেড়াতে এসছে, ঠিক আছে। এ কি খাচ্ছিস তুই? এটা বাতাসা? আর বাতাসা গুঁড়োগুলো বিছানায় পচে দেখ, এ দেখ পিঁপড়ে আসবে, পিঁপড়ে মুখে ভর। আর তুই ওই ফোন কোথা থেকে নিয়ে আসছিস? খাওয়া হয়ে গেছে? কি দিয়ে খেলি? কি দিয়ে? মাংস দিয়ে? মাছ দিয়ে?
ইমা তোর কাছে মাংস খাওয়ায় নাই কেন? আমাকে দিলি না তো? খাস নাই? মাছ? তো রাত্রেবেলা মাংস আনলে আমাকে দিবি তো? কেন দিবি না কেন? দিবি তো? সত্যি তো? ওটা ব্লিচিং পাউডার, হাত দেয় না, হাত দেয় না। গাড়িটা সার্ভিসিং করে নিতে চলে এসেছি কিছুক্ষণ আগে। এইবার আমাকে আবার যেতে হবে এক জায়গাতে, আর এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন তো দেখতে দেখতে বিকেল হতে গেলে, এখন বাজছে প্রায় 4টা, সাড়ে 4টা বাজে। তো এখন আবার বাইরে খুব সুন্দর রোদও দিয়েছে, দেখো, ঠিক আছে, খুব সুন্দর রোদ দিয়েছে। একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি যখন শুরুতে ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কটা বাজবে, 10:30, 11টা বাজবে, ওই টাইম করে প্রচুর রোদ ছিল। তারপরে আবার দুপুরবেলার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আবার বিকেল 4:30, 5টা বাজে মনে হয়, তার মধ্যে আবার এত রোদ দিতেছে, গরম প্রচুর, ঠিক আছে। তো চলো এখন আমার কাজটা করে আসি, তারপর তোমার সাথে আবার এসে কথা হচ্ছে। এই হলো বিকেলের ওয়েদার, আর দেখো রোদটা উঠেছে, কত সুন্দর লাগে দেখতে আকাশটা। এরকম ওয়েদার সবসময় দেখা যায় না। আমি এই যে লাট্টুর গাড়িটা একটু নিয়ে এসেছিলাম বেরোবো বলে, তবে যা বৃষ্টি নেমেছিল তো বেরোনো হয়নি, গাড়িটা ঢেকে রেখে দিয়েছি। ঘরে চলে এসেছি, এখন বাজে রাত্রি 8:30। আবার এখন আমার পাশের বাড়িতে আছে কীর্তন, তো বহুত আওয়াজ হচ্ছে। এই জাস্ট একটু আগে বন্ধ হলো। তো ঘরের মধ্যে মানে ডাঙ্গা পেটেছে, তোমার ঘরটা গুম গুম করে কাঁপছে, এরকম হয় কাকির বাড়িতে প্রতি বছরই হয়। তো আজকে আবার কীর্তন আছে, পূর্ণিমার জন্য মনে হয়। তো যাই হোক, ওখানে আজকে নেমন্তন্ন আছে, খাওয়া দাওয়া ওখানেই করবো। এখন যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে কৌশি এখন আটা মাখাচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়ার আয়োজন করাচ্ছে। এই যে তরকারি এটা রান্না করছে মামনিদি, ভালো করে ভালো করে নেমে যা, মতো নেমে যা। কতগুলো আটা মাখাতে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখি তো ঘাম না পড়ার মধ্যে, ব্যাস, তাহলে কিন্তু স্বাদ হয়ে যাবে, নুন লাগবে না। ওটা কি পায়েস নাকি? হয়ে গেছে পায়েস, বানা বানা। এমনি বিশ্বাস বলে স্বাদ হয় ভাই। হ্যাঁ, সেদিনকে মাখাইছি 1 ঘন্টা। সেই ছাল ছাড়াচ্ছে কাঁঠালে, অনেক বড় কাঁঠালটা। আর চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনো মতন বাই।